আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আওয়ার জোয়ান ব্রো 999 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আজকেও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কিভাবে আপনি অনলাইনে কাজের জন্য ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করার ভিডিও A to Z সম্পূর্ণ এই ভিডিওতে আমরা উপস্থাপনা করব। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে যে যারা অনলাইন সম্পর্কে কাজ করতে আগ্রহী, একটা অনলাইনে ফিউচার করতে চান, লাইফ টাইম বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে অনলাইনকে বেছে নিয়েছেন, অথবা ফ্রিল্যান্সিং সাইট হিসেবে পার্ট টাইম কাজ হিসেবে এই অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিতে চান, তো তাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম বর্তমান সময়ের octopus.ai ইউনিভার্স। তো octopus.ai ইউনিভার্সে আপনি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কি টোকেন অ্যাড করবেন এবং এছাড়াও বিভিন্ন টোকেন কিন্তু এখানে অ্যাড করে এই ওয়ালেটে আপনি কাজ করতে পারেন। ওকে, সো 1000 টাকার ভিতরে একটা লাইফ টাইম বিজনেস প্ল্যাটফর্ম octopus.ai ইউনিভার্স বর্তমান কিন্তু একটা ভাইরাল একটা প্ল্যাটফর্ম। তো আমরা ট্রাস্ট ওয়ালেট ভিডিওটা বেশি লং করবো না। ট্রাস্ট ওয়ালেট সেট আপের জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপের জন্য আমাদের আগে ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করতে হবে। তার জন্য আমাদেরকে যেতে হবে এখানে প্লে স্টোর অপশনে। আপনাদের যাদের ফোনে প্লে স্টোর আছে, সো আমি প্লে স্টোর অপশনে গেলাম। প্লে স্টোর অপশনে গিয়ে আমাদেরকে এখানে সার্চ বাটনে সার্চ দিতে হবে ট্রাস্ট ওয়ালেট লিখে। ওকে, সো আমি এখানে লিখতেছি ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট WALLET, ট্রাস্ট ওয়ালেট। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে, এই যে অপশনটা খেয়াল করেন এবং আপনি এই লোগোটাও খেয়াল করতে পারেন। ওকে, তো দেখেন এখানে লেখা আছে কি ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট। সো এটা আমার যেহেতু ইনস্টল আছে সেক্ষেত্রে এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। আমাদের তো ইনস্টল আছে সেই ক্ষেত্রে এখানে কি দেখাচ্ছে, ওপেন দেখাচ্ছে। তো যাদের যাদের ইনস্টল নেই তারা এখানে এটা ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা যেহেতু আছে, তো সেক্ষেত্রে আমি এখন একটা ওয়ালেট ক্রিয়েট করে আপনাদেরকে সামনে দেখাচ্ছি। তো আমি এই ওয়ালেটে গেলাম। সো আমি ওয়ালেটে গেলাম। ওয়ালেটে যাওয়ার পর এখানে আমাদের যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের প্রথম যে অপশনটা আছে প্লাস আইকন, এই প্লাস আইকনে চাপ দিতে হবে। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপর আমরা এখানে চাপ দিব হচ্ছে ক্রিয়েট। সো আমরা ক্রিয়েট অপশনে চাপ দিলাম। ক্রিয়েট অপশনে চাপ দেওয়ার পরে এখানে আছে হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি। ওকে, সো আমাদের ব্যাকআপ ম্যানুয়ালিতে টাচ করতে হবে। তো আমরা ব্যাকআপ ম্যানুয়ালি দিলাম। ব্যাকআপ ম্যানুয়ালি দেওয়ার পরে এখানে কিছু অপশন আছে, হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেট ডাজ নট কিপ কপি অ্যান্ড সিকিউর প্রেস, তারপরে যে সেভ অ্যান্ড এই যে এই তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো আমার না পড়লেও চলবে। সো আপনারা যদি পড়তে চান পড়ে নিতে পারেন। তো আমি সবগুলো অপশনে টিক মার্ক দিব। ওকে, সো আমি সবগুলো অপশনে টিক মার্ক দিতেছি। সবগুলো অপশনে কী করেছি, সবগুলো অপশনে কিন্তু আমি টিক মার্ক সিলেক্ট করেছি। ওকে, সো টিক মার্ক সিলেক্ট করার পরে আমি এটা করব কন্টিনিউ। সো আমাকে কন্টিনিউ করতে হবে। তো আমি এটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে যে আবারও একটু আপনাদেরকে সতর্কতা করছি যে এখানে যে 12টা কোড আছে, এখন এই 12টা কোড যখন এসেছে আমার ডিসপ্লেতে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন না, এটা খুবই হাই সিকিউরিটি, এটা কিন্তু ব্লার হয়ে গেছে বা ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা। ওকে, তো আমি কি করব, এই যে 12টা কোড কখনও কাউকে কিন্তু আপনি শেয়ার করবেন না। 12টা কোড আপনি কখনও কাউকে শেয়ার করবেন না। এমনকি আপনি যদি এই 12টা কোড নিজে ভুলে যান, তাহলে কিন্তু আপনি এই ওয়ালেটটা ফেরত আনতে পারবেন না। আপনার মোবাইল চুরি হয়ে যাক, আপনার মোবাইল হ্যাক হয়ে যাক, কোনো সমস্যা নাই। যদি 12টা কোড আপনার কাছে থাকে আপনার ওয়ালেট ফিরিয়ে আনা সম্ভব। ওকে, তাহলে এটা কাউকে শেয়ার করা যাবে না, এমনকি নিজেও ভোলা যাবে না। এখানে যে কপি অপশনটা আছে, কপি করে আপনি নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটা ফেসবুকে রাখতে পারেন, অথবা নিজে লিখেও রাখতে পারেন। ওকে, তো আমি এটা কপি করে নিলাম ভিডিওর সুবিধার্থে। এটা কপি করে নিয়ে আমি এটা হচ্ছে নোটে গেলাম, ফোনের নোটসে গিয়া এখানে আমি এটা সেভ করে রাখবো। ওকে, সো পরবর্তী ভিডিওর জন্য এটা লাগবে। সেভ করে রাখার পরে এখানে আমি পরবর্তী যে অপশনটা আছে কন্টিনিউ, সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা হয়তো বা 6, 7, 8, 9-এ টিক মার্ক চিহ্ন দিয়েছি যে বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, কলম্বো, তারপরে দিল্লি, নয়াদিল্লি, এরকম কিন্তু টিক মার্ক দিয়েছে। তো যেটা সঠিক সেটা কিন্তু আমাদেরকে টিক মার্ক দিতে হবে। ওকে, তো আমাদের 1 নাম্বার কোশ্চেনে কোনটা ছিল, 1 নাম্বার অপশন আমরা একটু দেখি যে আমাদের 1 নাম্বার অপশনে আমাদের কোনটা ছিল। ঠিক আছে, তো আমি নোটে গেলাম। নোটে যাওয়ার পরে আমার 1 নাম্বার অপশনে দেখেন, আপনারা লক্ষ্য করেন যখন 1 নাম্বার দিয়েছে কী আছে, 1 নাম্বারে ফোকাস। তো আমাকে এখানে ফোকাসে টাচ দিতে হবে।
তো 1 নম্বরে যে ফোকাস, আপনারা লক্ষ্য করেন যে 1 নম্বরে এখানে আছে কি ফোকাস। ফোকাসে চাপ দিলাম। ফোকাসে চাপ দেওয়ার পরে এখানে আরও একটা টিকমার্ক দিয়েছি কি, এরপরে বলতেছে 4 নাম্বার ওয়ার্ড নাম্বার 4। তো ওয়ার্ড নাম্বার 4 আমার কোনটা ছিল দেখি একটু, ওখানে 1 2 3 4 চেরি। সো আমি চেরিতে ক্লিক করলাম এবং 7 নাম্বার ওয়ার্ড আমাকে দিয়েছে। 7 নাম্বার ওয়ার্ডে কোনটা ছিল দেখি, 1 2 3 4 5 6 7 ভেরি। তো আমি এখানে ভেরিতে ক্লিক করব। ভেরি, আপনারা এই স্ক্রিনটা দেখতে পারবেন না, এটা ব্লার হয়ে গেছে। ওকে, এরপরে আমাকে কোনটা দিছে দেখি, পরীক্ষা দিছে কোনটা, ওয়ার্ড নাম্বার 10। সো আমাকে ওয়ার্ড নাম্বার 10-এ কোনটা আছে দেখি তো একটু, 1 2 3 4 5 6 7 8 9 10 ফিট। সো এখানে আমাকে ফিটে ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে এটা কনফার্ম করব। ওকে, সো এটা আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখানে দেখেন আমার একটা ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে বায়োমেট্রিক বা পাসওয়ার্ড চাইতেছে। তো এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আপনারা পাসওয়ার্ডটাও লিখে রাখবেন। ওকে, তো আমি আমার এখানে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর এখানে বায়োমেট্রিক চাইতেছে বা ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে। তো আমি এটাকে কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে আমি আমার ফিঙ্গারটা সেট করব। সো এখন কিন্তু এখানে একটা ক্রস বাটন এসেছে, আমি এই ক্রস বাটনে ক্লিক করব। ক্রস বাটনে ক্লিক করার পরে এখানে এখন আমি যে টোকেনটা লাগবে আমার কাজের ক্ষেত্রে, আপনার বিভিন্ন টোকেন কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো octopus.ai ইউনিভার্সে কাজ করার জন্য আপনারা যে টোকেনটা অ্যাড করবেন সেই টোকেনটা আমি অ্যাড করে দেখাই। তো ম্যানেজ ক্রিপ্টোতে গেলাম। ম্যানেজ ক্রিপ্টোতে যাওয়ার পরে এখানে সার্চ দিব DAI। ওকে, সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো DAI এসেছে। তো আমাদের পলিগন নেটওয়ার্ক অ্যাড করতে হবে, পলিগন ম্যাট্রিকের ডাই টোকেন অ্যাড করতে হবে। ওকে, তো আমি একটু দেখি যে তার আগে আমি আপনাদের একটা চিহ্ন দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন যে ম্যাট্রিকের একটা চিহ্ন আছে, কিন্তু হ্যাঁ এই চিহ্নটা আছে। তো আমি এখন ম্যানেজ ক্রিপ্টোতে গেলাম, আবারও দেখাই। সো আমি এখানে ম্যানেজ ক্রিপ্টোতে গেলাম। ম্যানেজ ক্রিপ্টোতে যাওয়ার পরে এখানে লিখতেছি DAI। ডাই লেখার পরে আমি একটু দেখি যে এখানে ডায়ের যে পলিগন ম্যাট্রিক চিহ্নটা আছে ওইটা দেখে কিন্তু আমাকে টোকেনটা অ্যাড করতে হবে। ওকে, তো এই যে দেখেন, আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা চিহ্ন শো করছে। এখানে কী চিহ্ন শো করছে, এখানে দেখছেন একটা চিহ্ন শো করছে ছোটো করে। তো আমি কিন্তু যেটা অ্যাড করতে হবে সেটা কিন্তু পেয়ে গেছি। তারপরে এখানে কিন্তু পলিগন লেখা আছে। ওকে, সো পলিগন টোকেনটা অ্যাড করতে হবে। আমি এই সুইচটা কী করব, এই সুইচটা এখন অ্যাক্টিভ করে দেবো। তো আমি সুইচটা এখন অন করে দিলাম। তো এখানে আর বাদ বাকি যে সুইচগুলো আছে সেগুলো আমি সেগুলো একটু অফ করে দেবো। সো যেহেতু এই টোকেনগুলো আমার লাগবে না, তো ম্যানেজ ক্রিপ্টোতে গেলাম। ম্যানেজ ক্রিপ্টোতে যাওয়ার পরে এখানে বাকি যে সুইচগুলো আছে সবগুলো অফ করে দিব। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এভাবে কিন্তু আপনি আপনি কিন্তু octopus.ai ইউনিভার্স লাইফ টাইম বিজনেস প্ল্যাটফর্মে কাজ করার জন্য নিজের জন্য একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। পাশাপাশি অন্যান্য সাইডে কাজ করার জন্য কিন্তু এভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো এখন দেখেন এখানে যে নামটা আছে মেইন ওয়ালেট অন, আমি এখানে আমার নামটা লিখব। তো আমি মেইন ওয়ালেট অনে চাপ দেওয়ার পরে এখানে যে 3 ডট আছে, সো 3 ডটে গেলাম। 3 ডটে যাওয়ার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি আমার নামটা লিখব। সো এখানে লিখলাম যে হচ্ছে OCTO অক্টোপাস মুন্না লিখলাম, MUNNA মুন্না। সো আমার কিন্তু এখানে কিন্তু ওয়ালেটের নামটা কিন্তু শো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেটের নামটা কিন্তু শো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু একটা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। পাশাপাশি আপনাদের সামনে আবারও বলতে চাচ্ছি যে যারা নিত্য নতুন অনলাইন সম্পর্কে জানেন না, কাজ করতে আগ্রহী, তারা আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা প্রথম কমেন্ট বক্সে পেয়ে যাবেন। প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়। পাশাপাশি আপনাদের যাদের বিভিন্ন আইটি বিষয়ে প্রবলেম আছে তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের প্রবলেমগুলো কমেন্টে লিখে দিবেন। সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করা হবে। এবং পাশাপাশি সাবস্ক্রাইব বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশনটা যেতে পারে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।